আর সরস্বতী ঠাকুর বিসর্জন করার দিন, তো বরণ করে নিয়েই আমাদের পুরনো বাড়ির ধারেই হচ্ছে খাল আছে, তো সেখানে খালে বিসর্জন করে দিয়েছি। বিসর্জন দিয়ে আসার পরে সন্ধ্যাবেলা হঠাৎ মনে হলো একটু মেরুদণ্ডী যাবো, কেননা মেরুদণ্ডীতে খুব জোরে সরস্বতী পুজো হয়। তো আজ থেকে 10 বছর আগে আমি একবার এখানে এসেছিলাম, আর 10 বছর পরেই প্রথম আসলাম। এখানে নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে ঠাকুরগুলো রাখা হয়, আর দুদিকে দুটো পার্টি বক্সের একটা কম্পিটিশন হয়। আর এই সাউন্ডের কম্পিটিশনে যারা যেতে তারা শুনেছি বোধহয় কিছু পুরস্কার পায়। তবে এখানে এক একটা সাইডের যে কতগুলো বক্স আছে সেটা গুনে শেষ করা যাবে না। আমি ব্রিজের ঠিক মাঝখানে, মানে যেখান দিয়ে ঠাকুর রয়েছে ঠাকুরের ঠিক মাঝখানে দেখবে এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে আমার ডান দিকের যে বক্সের সারি আছে এদের সাউন্ডটা তুলনামূলক ভালো, কিন্তু বাঁ দিকে সাউন্ড সিস্টেম পুরো ব্রিজটাকে ফাটিয়ে দিচ্ছে। সবাই মিলে এখানে নাচানাচি করছে। তার সাথে একটা জিনিস খেয়াল করলাম, এত ভিড়ের মধ্যে সবাই এত নাচানাচি করছে, তাই বলে একটা বাজে ইনসিডেন্ট আমার চোখে পড়লো না। তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছিল। তার সাথে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি ব্রিজের সামনে দিয়ে সারি সারি সাজানো আছে। আর তার সাথে আজকের ব্লগ এখানে শেষ, দেখা হচ্ছে কালকে।